তাহলে তোদেরকে একটা ম্যাথ দেই, আয় এখন এই ম্যাথটা তোরা করবি, ঠিক আছে? 3 মিনিট সময় দিব, ধর বুয়েটা আসছে ম্যাথটা, ঠিক আছে? 3 মিনিটের মধ্যে যদি সলভ করতে পারোস তাহলে বুঝবো যে না পড়ালেখা হচ্ছে, যদি না পারোস তাহলে কিন্তু একদম ওই পারে এসে মাইট দিব, ঠিক আছে? ধরো তোমাকে এরকম কিছু একটা দেওয়া হয়েছে, কি দেওয়া হয়েছে, লেটস সাপোজ এই এখানে একটা অভ্যন্তরীণ রোধ আছে, ওকে ওকে, ধরো এখানেও একটা অভ্যন্তরীণ রোধ আছে, অভ্যন্তরীণ রোধ না সরি, একটা ব্যাটারি আছে, এখানে একটা ব্যাটারি আছে, উল্টা, হ্যাঁ আমি একটু অন্য কালার দিয়ে দিই তাহলে আই গেস তোমাদের জন্য উল্টাটা বুঝতে একটু সুবিধা হবে। ধরো ধরো এখানে একটা ব্যাটারি আছে হচ্ছে এই, ওকে, আর এখানে একটা ব্যাটারি আছে হচ্ছে এই, এটাও উল্টা, ঠিক আছে? ওকে, এবার তোমাকে বলছে হচ্ছে লেটস সাপোজ এরকম এরকম, ঠিক আছে? ওকে, এবং তোমাকে বহির্বর্তনীতে রোধ দিছে হচ্ছে বাঁকায় যায় কেন, জীবন একটা বেদনা ভাই, বাঁকায় যায় কেন ওই বড়া, ওকে ঠিক আছে সরি, ওকে এই এই ঠিক আছে, এই এরকম কিছু একটা এখানে হচ্ছে এই এই, হ্যাঁ এবার মোটামুটি ঠিক আছে। তোমাকে মানগুলা দিয়ে দিচ্ছে, তোমাকে বলছে এটা হচ্ছে 10 ভোল্ট 2 ওম, এটা হচ্ছে 5 ভোল্ট 1 ওম, এটা হচ্ছে ধরো 10 ভোল্ট, এটা হচ্ছে 2 ওম, এবং এটা হচ্ছে 8 ভোল্ট, এটা হচ্ছে 1 ওম, ঠিক আছে? আর এটা হচ্ছে 200 ওম, এটা হচ্ছে 10 ওম, এটা হচ্ছে 20 না, ধরো এটা হচ্ছে 15 ওম, ওকে ঠিক আছে। ওকে, সো এখানে মোটামুটি সবকিছুই আছে, হ্যাঁ এখানে একটু চিন্তা করার মতো ব্যাপার আছে, একটু চিন্তা করা লাগবে, ওকে হ্যাঁ মোটামুটি সবকিছু আসলে এখানে আছে। ওকে, এবার তোমাকে জিজ্ঞাসা করা হয়েছে হচ্ছে সার্কিটে কারেন্ট নির্ণয় করো, সার্কিটে কারেন্ট নির্ণয় করো, ঠিক আছে? এই হচ্ছে তোমার প্রশ্ন। আমি আবারও বলে দিই, এগুলো এইচএসসির জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ না, বাট ওই যে কনসেপ্টগুলো তোমার লাগবে, এইচএসসিতে ছোট ছোট কনসেপ্ট এখান থেকে আসতেই পারে, বাট অ্যাডমিশনের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এইচএসসিতে এত বড় রিটেন কোয়েশ্চেন আসবে না বা এগুলো রিটেন আসবে না, এগুলো আসলে এমসিকিউতে আসতে পারে, তবে এত কমপ্লেক্স কিছু আসবে না, আর একটু সহজই আসবে, বাট অ্যাডমিশনের জন্য দিস থিং ইজ ইম্পর্টেন্ট। ওকে, বুয়েট দেখবা কোনবার যেন দিয়ে দিছে, ঠিক আছে? কোনবার যেন দিয়ে দিবে, এরকম পোলারিটি চেঞ্জ করে দিবে, একটা একদিকে আর দুইটা হচ্ছে দুই দিকে, দেখবা মাথায় একটা চক্কর দিছে, ভাই আমি তো বইয়ের ফর্মুলা মুখস্থ করে আসছি কেন মিলতেছে না, কারণ বইয়ের ফর্মুলা স্পেশাল কেসের জন্য, এরকম জেনারেল কেস আসলে তখন কি করবা, একটা উপায় হচ্ছে কেভিএল, বাট কেভিএল করতে গেলে এখানে অনেক বড় হয়ে যাবে, কি দরকার, সহজ নিয়ম শিখেছি সহজ নিয়মে করো। চলো 3 মিনিট সময় পাচ্ছ, 3 মিনিটের মধ্যে এটা সলভ করা লাগবে, যদি না পারো সবকিছু দিয়ে দিছি, 3টা কোষ আছে, এই পাশে একটা কোষ আছে, 4টা, সবার অভ্যন্তরীণ রোধ দেওয়া আছে, বহির্বর্তনীন রোধ দেওয়া আছে, সলভ ইট, ঠিক আছে? আসো, এরপর হচ্ছে আমরা মিশ্র সমবায়টা পড়বো, যদিও আমরা মিশ্র সমবায় পড়ছি, মিশ্র সমবায়ের একটা স্পেশাল কেস আছে, এই অনেকটা এরকমই যে দুইটা স্পেশাল কেস আমরা পড়লাম শ্রেণী আর সমান্তরালের জন্য সেম জিনিস, সো এটা আমরা একটু দেখবো একটা স্পেশাল কেস, সেখানে ম্যাক্সিমাম কারেন্টের একটা ফর্মুলা আছে, সেটা একটু যা লাগবে, সেটা এমসিকিউ এর জন্য খুব গুরুত্বপূর্ণ। আর দেন হচ্ছে আমরা আরো 3টা ম্যাথ করব, ওই 3টা ম্যাথ করলে আমি মোটামুটি বলতে পারি তোমাদের এইচএসসির জন্য যতটুকু দরকার তাও কভার হয়ে যাবে, অ্যাডমিশনের জন্য যতটুকু দরকার ততটুকু কভার হয়ে যাবে, ততটুকু হইলেই আমাদের চলতরিতের এইচএসসির যে পার্টটা সেটা কমপ্লিট। পরের ক্লাসে হচ্ছে আমরা অ্যাডমিশনের পার্ট শুরু করবো, যদি অ্যাডমিশন অনেক কিছু আমরা অলরেডি পড়ে ফেলছি। ট্রাই ইট ইয়োরসেলফ, আই এম কামিং ব্যাক সুন। অ্যানসার বের করার পর যদি দেখি দুইজনই ভুল করছস, দুইজনেরই খবর আছে, চল আয়। কি বলছে দেখ, প্রথম কথা হচ্ছে আমরা এখানে যেটা করব, সবার আগে হচ্ছে তুল্য কোষ যেটা বা তুল্য ইএমএফ যেটা, সেটা নির্ণয় করে নিব, ঠিক আছে? দেখো এখানে এত ভেঙে ভেঙে করার কিছু নাই, সিম্পলি করা যাচ্ছে। লেটস গো। প্রথমে আমরা যেটা করব, আসো তুল্য ইএমএফ নির্ণয় করব। প্রথমে এই অংশেরটা নির্ণয় করো, ঠিক আছে? এখানে কয়টা কোষ আছে, 3টা কোষ আছে, এবং মজার ব্যাপার হচ্ছে এখানে কিন্তু পোলারিটি আলাদা, এই দুজনের পোলারিটি একদিকে, এই দুজন এইটার কিন্তু আবার আরেক দিকে আর কি, ঠিক আছে? সো প্রথমে আমরা একটু দেখি ডমিনেন্ট কোনটা হবে, কোন পোলারিটিটা ডমিনেন্ট হবে, দেখে বোঝাই যাচ্ছে যদিও এই পাশের পোলারিটি হবে ডমিনেন্ট, কারণ এখানে রেশিও কত, 8/1 8, 10/2 5, তার মানে টোটাল আছে হচ্ছে 13, আর এখানে আছে কত 5/1 5, সো অবশ্যই এটা বড়, তার মানে এটা হবে ডমিনেন্ট। তার মানে এই অংশটার যে তুল্য ইএমএফ আমি নির্ণয় করি ই ইকুইভ্যালেন্ট 1, ঠিক আছে? কত হবে বলো, ইকুইভ্যালেন্ট 1 এর মান বের করো, আসো। তাহলে এটা হচ্ছে ডমিনেন্ট 8/1, ঠিক আছে,
প্লাস হচ্ছে কত 10/2 মাইনাস হচ্ছে 5/1 ডিভাইডেড বাই সবগুলো রোধকে উল্টা করে যোগ করো 1/1 প্লাস 1/2 প্লাস 1/1। ঠিক আছে, তাহলে এখান থেকে থাকবে হচ্ছে উপরে থাকবে 8, নিচে থাকবে কত, নিচে হচ্ছে 2 প্লাস হাফ মানে 2/5 মানে হচ্ছে 5/2, তাহলে হবে হচ্ছে 16/5 ভোল্ট। ঠিক আছে, এইটা হচ্ছে এইটুকু অংশের তুল্য ইএমএফ। এবং বলো তো পোলারিটি কোন দিকে হবে তুল্য ইএমএফ এর? অবশ্যই ডান দিকে, কারণ ডমিনেন্ট হচ্ছে এইটা, তাহলে ডান দিকে হবে প্লাস, বাম দিকে হবে হচ্ছে মাইনাস। আর তুল্য রোধ কত হবে? ওই ডান পাশের অংশের তুল্য রোধ হবে হচ্ছে 1/1 প্লাস 1/2 প্লাস 1/1 তার ইনভার্স মানে হচ্ছে 2/5 ওহম। ঠিক আছে, সো আমরা সার্কিটটাকে যদি আরেকবার একটু রিড্র করি, সার্কিটটা আমি এখানে আঁকতেছি। ঠিক আছে, তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, আমার এইটাকে কিন্তু আমি এখনো কিছু করিনি, এটা আগের মতোই আছে। তাহলে এখানে 10 ভোল্ট, এখানে আছে রোধ 10 ভোল্ট, এখানে রোধ হচ্ছে 2 ওহম। আর ওখানে ওইটার পোলারিটি কোন দিকে হবে? পোলারিটি হবে ডান দিকে। ঠিক আছে, সরি, ডান দিকে হবে প্লাস, বাম দিকে হবে মাইনাস, কারণ ডমিনেন্ট হচ্ছে এই দুইটা। ওকে, এবং এই হচ্ছে আমার তুল্য রোধ। ওকে, ভোল্টেজ কত? ভোল্টেজ হচ্ছে 16/5। রোধ কত? রোধ হচ্ছে 2/5। আর উপরের অংশের তুল্য রোধ একবারে নির্ণয় করে ফেলি। দেখো এই বহির্বর্তনীর এখানে আছে 200, এখানে আছে হচ্ছে 10 আর 15। 10 আর 15 তুল্য রোধ কত হবে? 6। 200 আর 6 মানে হচ্ছে 206। সো উপর অংশের তুল্য রোধ একবারে 206 ওহম। ঠিক আছে, এই জিনিসটাকে চাইলে একটু ওই পাশেও নিয়ে যাওয়া যেতে পারে যদি জায়গা থাকে। জায়গা আছে? হ্যাঁ, এই তো জায়গা আছে, কাজ হয়ে গেছে, খেলা তো অর্ধেক এখানেই হয়ে গেছে রে, বুঝতে পারছিস? এখন এখান থেকে নির্ণয় করা কোনো ব্যাপার? বলো, এইটা শ্রেণী সমবায় আর এটাও কি শ্রেণী সমবায় আছে, কোনটা বড়? এইটা বড়, তাহলে ডমিনেন্ট কোনটা হবে? অবশ্যই এইটা। তাহলে বলো আমার বর্তনীর তুল্য ইএমএফ কত হবে ইন টোটাল? আমি যদি ইন টোটাল ইএমএফ এর কথা চিন্তা করি, ইন টোটাল ইএমএফ হবে হচ্ছে ইকুইভ্যালেন্ট বড়টা মাইনাস ছোটটা মানে হচ্ছে 10 মাইনাস 16/5। ওকে, 50 মাইনাস 16 মানে কত? 34, তার মানে হচ্ছে 34 ডিভাইডেড বাই 5 মানে 6.8 ভোল্ট। কত? 6.8 ভোল্ট, ইফ আই এম নট রং। ক্যালকুলেশন তোমরা একবার করে দেখো। আর বলো তো আর ইকুইভ্যালেন্ট কত হবে? যেহেতু শ্রেণী জাস্ট যোগ হবে, তাহলে এখানে আসবে হচ্ছে 2। আবার অনেকে বলতে পারো ভাই এখানে মাইনাস করলেন না, রোধের ক্ষেত্রে কোনো মাইনাস নাই, মাইনাস হবে ইএমএফ এর ক্ষেত্রে। ঠিক আছে, আর ইকুইভ্যালেন্ট কত হবে বলো? সিম্পলি যোগ হবে, একটা হচ্ছে 2 আর একটা হচ্ছে 2/5। তাহলে 2 প্লাস হচ্ছে 2/5 মানে হচ্ছে 12/5 ওহম। তাহলে বলো সার্কিটের কারেন্ট কত হবে? কারেন্ট বের করা তো এখন খুব সহজ। আই উপরে হচ্ছে তুল্য ইএমএফ, তুল্য ইএমএফ কত? 6.8। নিচে হচ্ছে বহির্বর্তনীর রোধ প্লাস অভ্যন্তরীণ রোধ। বহির্বর্তনীর রোধ কত? 206 প্লাস অভ্যন্তরীণ রোধ কত? 12/5। ক্যালকুলেট করো। উপরে হচ্ছে 6.8, নিচে হচ্ছে 206 প্লাস 12/5 কত হয়? হয় হচ্ছে 0.239। দেখো তো মিলছে নাকি কারোর সাথে? 0.239 অ্যাম্পিয়ার। দিস উইল বি দ্য অ্যান্সার যদি আমার ক্যালকুলেশন ভুল না হয়। প্রসেস ঠিক আছে, ক্যালকুলেশনটা একবার চেক করো, দেখো অ্যান্সার মিলছে কিনা। গাইস আমাদের কি সবার অ্যান্সার মিললো নাকি মিললো না? হ্যাঁ, এটা কিন্তু একটা সুন্দর ম্যাথ। এই ম্যাথ যদি পারো তাহলে আমি বলতে পারি যে না তোমার আসলে কোষের সমবায় নিয়ে আর কোনো সমস্যা নাই, কারণ এখানে আমি সকল রকমের গ্যাঞ্জাম দিয়ে দিছি, পোলারিটি চেঞ্জ করে দিছি, সমান্তরাল সমবায়ও রাখছি, শ্রেণী সমবায়ও রাখছি, বহির্বর্তনীতেও ডিফারেন্ট রোধ দিছি। এটা যদি পারো তাহলে আসলে কোষের সমবায় নিয়ে তোমার আর কোনো সমস্যা নাই। ঠিক আছে, দেখো জাস্ট কনফার্ম করো এটা পারবা কিনা। পারলে আসলে আমাদের হয়ে গেছে।